আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল এই মুহূর্তে সরাসরি রয়েছেন ভুবনেশ্বর থেকে। সিজার, এখনো পর্যন্ত যে চিঠি হাতে এসেছে সেক্ষেত্রে দুজনের গ্রেফতারের পর এই চিঠির ভেতরে যা রয়েছে তা কতটা গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে উঠে আসছে? দেখো কুণাল, এই চিঠিতে যা দেওয়া আছে সিবিআই কে যে তথ্য আদান প্রদান করেছে, তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেটা অত্যন্ত বিস্ফোরক একটা তথ্য। কারণ আমরা যে চিঠি দেখতে পেয়েছি, আমরা যে চিঠি পেয়েছি হাতে, সেই চিঠিতে দেখা যাচ্ছে যে সমস্ত সন্দেহভাজনদের নাম রয়েছে, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা, যেখানে ইডি পরিষ্কারভাবে বলছে তাদের তদন্তের শেষে যে গৌতম কুণ্ডুকে 10 দিন নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করার পরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীদের মনে হয়েছে এই ব্যক্তিরা প্রত্যক্ষভাবে রোজ ভ্যালির ব্যবসা বৃদ্ধিতে সহযোগিতা করেছেন। এটা জেনে শুনে যে রোজ ভ্যালি একটি বেআইনি অর্থলগ্নি সংস্থা এবং তারা সাধারণ বিনিয়োগকারীদের প্রতারণা করছে এবং তার বিনিময়, এই সাহায্যের বিনিময়ে তারা কিন্তু নিজেরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। সেই তালিকায় প্রথমেই যেমন রয়েছেন এক রাজ্যের প্রাক্তন মন্ত্রীর নাম, ঠিক সেরকমই এই তালিকাতেই কিন্তু রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালের নাম। এবং পরবর্তীতে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস পালকে দুজনকেই গ্রেপ্তার করে সিবিআই এবং তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ সিবিআই আদালতে জানিয়েছে আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চিঠিতে যা যা অভিযোগ রয়েছে কার্যত সেটা কিন্তু মিলে যাচ্ছে। এবং সেই জায়গা থেকে কুণাল, এটা স্পষ্টভাবেই বলা যায় যে সিবিআই তদন্তে, রোজ ভ্যালির বিরুদ্ধে তদন্তে এই চিঠি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিবিআই তদন্তকারীরা স্পষ্টই ইঙ্গিত দিয়েছেন অপর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রাথমিক যে তদন্ত করে যে তথ্য প্রমাণ পেয়েছে সেটাকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন এবং সেই তদন্তকেই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সিবিআই তদন্তকারীরা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাদের নাম উঠে এসছে, যেমনটা তুমি বললে যে রাজ্যের 3 জন মন্ত্রীর নাম উঠে এসছে, তার মধ্যে কলকাতার 2 জন, তার মধ্যে একজন অত্যন্ত হেভিওয়েট মন্ত্রী হিসেবে পরিচিত রাজ্যের বুকে, এদের প্রত্যেককেই কিন্তু সিবিআই জেরার মুখোমুখি হতে হবে। তার পাশাপাশি 2 জন প্রথম সারির ব্যবসায়ীর নাম উঠেছে, একজন চলচ্চিত্র প্রযোজক, অন্যজন একজন নামী রিয়েলটার, একজন নির্মাণ ব্যবসায়ী। তার পাশাপাশি যে ছাত্র যুব নেতার নাম উঠে এসছে, যার নাম জড়িয়ে গেছিল সারদা কাণ্ডেতেও, এদের প্রত্যেককেই কিন্তু সিবিআই জেরার মুখোমুখি হতে হবে কারণ তাদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জোগাড় করে সিবিআই এর হাতে তুলে দিয়েছে। পাশাপাশি সিবিআইও সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তদন্ত কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। কুণাল, সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। সংসদ প্রভাব খাটিয়ে রোজ ভ্যালির ব্যবসা বাড়াতে সাহায্য করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এজেন্টদের পাশে থাকার আশ্বাস দেন। গত 4 জানুয়ারি সুদীপের বিরুদ্ধে আদালতে এমনই অভিযোগ আনে সিবিআই। সেই খবর প্রথম আমরা দেখাই এবং এবার সেই সিবিআইয়ের ফরওয়ার্ডিং লেটার এসেছে আমাদের প্রতিনিধি সিজার মণ্ডলের হাতে। এই বিষয়ে আমি সিজারের সঙ্গে কথা বলবো। আমরা সিজার, কতটা মিল রয়েছে সেই খবরের সঙ্গে যে খবর আমরা দেখেছিলাম এবং এই মুহূর্তে আসা ফরওয়ার্ডিং লেটারের? দেখো, আমরা 4 জানুয়ারি যে অভিযোগগুলো সিবিআই তরফ থেকে করা হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যেটা আমরা দেখিয়েছিলাম, সেটা কিন্তু সিবিআই যে ফরওয়ার্ডিং লেটার, সেখানে স্পষ্টভাবে কিন্তু সেই কথাগুলি উল্লেখ করা রয়েছে। সিবিআই যে ফরওয়ার্ডিং লেটার, সেই ফরওয়ার্ডিং লেটারে যেটা আদালতকে ফরওয়ার্ড করেছে, সেখানে কিন্তু স্পষ্টভাবেই লেখা রয়েছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় attended various meeting and function organized by Rose Valley and its group of companies, being a member of parliament and a political leader, and exerted his influence for promotion of the illegal financial institution. অর্থাৎ রোজ ভ্যালি একটি বেআইনি অর্থলগ্নি সংস্থা, তার যাতে বৃদ্ধি হয় সেটার জন্য তিনি কিন্তু যে বক্তব্য, যে বার্তা দিয়েছেন বিভিন্ন মিটিংয়ে, এবং সেগুলো প্রকাশ্য মিটিং যেখানে সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কিন্তু সাধারণ মানুষকে এই বার্তাটাই দিয়েছেন যে রোজ ভ্যালি অত্যন্ত বিশ্বাসযোগ্য একটা সংস্থা, তাকে মানুষ বিশ্বাস করতে পারে। অর্থাৎ পরোক্ষভাবে কোনোভাবে তিনি কিন্তু সেই রোজ ভ্যালির ব্যবসা বাড়াতে সাহায্য করেছেন, জানা সত্ত্বেও যে রোজ ভ্যালি কিন্তু একটা বেআইনি অর্থলগ্নি সংস্থা। ঠিক একই রকম আমরা এর আগেই বলেছিলাম যে সিবিআইয়ের সব থেকে বড় অভিযোগ গৌতম কুণ্ডুর সঙ্গে তার ব্যক্তিগত হৃদ্যতা খুবই ছিল এবং তিনি একাধিকবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেটাও কিন্তু এখানে এই চিঠিতেও লেখা রয়েছে। হি ইউজ টু হ্যাভ ফ্রিকুয়েন্ট ক্লোজ ডোর মিটস উইথ গৌতম কুণ্ডু হু শেয়ার্ড ক্লোজ রিলেশনশিপ উইথ হিম। অর্থাৎ সেই ঘনিষ্ঠতার কথা কিন্তু সিবিআই তাদের ফরওয়ার্ডিং লেটারে উল্লেখ করেছে। ঠিক একইভাবে আমরা এর আগে বলেছিলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরেকটা অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায় তার এক ঘনিষ্ঠ এক ব্যক্তিকে রোজ ভ্যালিতে পাঠিয়েছিলেন মোটা অঙ্কের চাকরি করতে।
তার কথাতে, তার ইনফ্লুয়েন্সে গৌতম কুণ্ডু তাকে চাকরি দিয়েছেন, সেইটাই কিন্তু এখানে লেখা রয়েছে দ্যাট শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় received huge advantage from Rose Valley Group. The close nexus in between Sri Sudip Bandyopadhyay and Gautam Kundu is also well evident from the fact that Sri Sudip Bandyopadhyay has got his associates employed in the Rose Valley Group. এখানে একাধিক ব্যক্তির কথা বলা হয়েছে, তার পরিচিত, তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে তিনি কিন্তু তার নিজের প্রভাব খাটিয়ে রোজ ভ্যালিতে চাকরি দিয়েছিলেন। অর্থাৎ আমরা এর আগে যে অভিযোগগুলোর কথা বলেছিলাম 4 জানুয়ারি, সেটা কিন্তু আজকে কার্যত আদালতে প্রকাশ্যে এনেছে সিবিআই, এবং সেই ফরওয়ার্ডিং লেটার থেকে এটা কিন্তু স্পষ্ট। কুনাল, ধন্যবাদ সিজার।